কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা করতে এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। এই সব কিছুকে ম্যারিনেট করে 30 মিনিটস রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এইভাবে এখন 30 মিনিট থাকবে। কড়াইতে কিছু সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সামান্য সাজিরা, দারচিনি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, তবে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা অল্প দেবো, যেহেতু চিকেনের মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে। আমি এখানে একটু অল্প করে হলুদ দিলাম। এবার এগুলোকে একটু গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এগুলোকে তেলের সাথে কষিয়ে নেব। আর ঝাল কিন্তু যার যার নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আদা আর রসুন তেলের মধ্যে কষানো হয়ে গেছে, এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাজু বাদাম বাটা, গ্রেভিটা ঘন করার জন্য। সব একসাথে আবার একটু তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেন। 30 মিনিট হয়ে গেছে চিকেন ম্যারিনেট করেছি। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই। টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এখানে 100 গ্রাম টক দই আছে। এবার চিকেনগুলোকে 10-15 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। চিকেনটা অনেকটাই হয়ে এসেছে, দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। চিকেনটা ওখানে হতে হতে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি কিউব করে, ক্যাপসিকামও তাই, টমেটোও তাই কিউব করে কেটে নিয়েছি। চিকেনটা ওদিকে হতে হতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে একটু মেল্ট করে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, চেরা পাকা কাঁচা লঙ্কা, কিউব করে কেটে রাখা টমেটো। এবার এই সব কিছুকে একটু এই বাটারের সাথে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যতক্ষণে কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভেজে নেব। লবণ দিয়ে দেবো সামান্য, যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে বেশি লবণ দেবো না, যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে। এটা আমার হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাও এর সাথে একটু ভাজা করে নিয়ে তারপর এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। এদিকে চিকেনটা আমার হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে তারপর যে তড়কা মশলাটা শেষে দিলাম, এটা ছাড়া কিন্তু চিকেন দো পেঁয়াজা হবে না। চিকেন দো পেঁয়াজা আমার রেডি। এবার গ্যাস অফ করে দেবো। চিকেন দো পেঁয়াজা আমার রেডি। এটি কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।